আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। শূন্য থেকে গ্রামার শিখি আমাদের আয়োজনে আপনাদের স্বাগতম। অগোছালোভাবে ইংলিশ না পড়ে একদম শূন্য থেকে যদি গোছানোভাবে ইংলিশগুলো ক্লিয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সেশনগুলো চলবে একদম শূন্য থেকে গ্রামার শিখি, মানে একদম ধরে ধরে আলফাবেট, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সব ধরে ধরে, মানে অগোছালো হবে না, একদম গোছালোভাবে ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি সাথে থাকেন ইনশাআল্লাহ সকল প্রকার গ্রামারের সমস্যা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। ওকে, চলেন শুরু করি। তাহলে আলফাবেট একদম শূন্য থেকে যেহেতু আমরা শুরু করে যাচ্ছি, তাহলে প্রথমে আমাদের আলোচনা আসে আলফাবেট। আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। এই আলফাবেট কতগুলা? একটা বর্ণমালা একটা, বাট আলফাবেট ভাঙলে যেটা আমরা পাই বা আলফাবেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কি লেটার। লেটার হচ্ছে 26টা, আর লেটার পাশাপাশি বসলে সুন্দর একটা অর্থ প্রকাশ করলে সেটার নাম ওয়ার্ড, আর ওয়ার্ড পাশাপাশি সুন্দর একটা অর্থ প্রকাশ করলে সেটার নাম সেন্টেন্স। আমরা এগুলো জিনিস জানি। আচ্ছা, তাহলে আসি আমরা একটু ডিটেলস আলোচনা করি। যারা একদম বোঝেন না, ধরে ধরে ইংলিশ শিখতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশালি। আচ্ছা, তাহলে দেখেন আলফাবেট কতটি? আলফাবেট আমরা জানি একটি, বাট আলফাবেটের ভিতরে আছে কি লেটার। লেটার কতটি? ইংলিশ বর্ণমালা বা ইংলিশ বর্ণমালা 26টি। তাহলে ইংলিশের বর্ণ 26টি, এইচ টু জেড আমরা এগুলো জানি। এরপরে এর মধ্যে কনসোনেন্ট আছে কয়টি? 21টি। অর্থাৎ এখানে ভাওয়েল 5টি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল ছাড়া যা আছে সবই হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এখন এই যে লেটার বললাম, ভাওয়েল বা কনসোনেন্ট, এই লেটার কতগুলো লেটার যদি পাশাপাশি বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করে বা একসাথে হয়ে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় কি? ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই যে ওয়ার্ড বলা হচ্ছে একসাথে বসে যে অর্থ প্রকাশ করতেছে, তাহলে একসাথে বসে যদি অর্থ প্রকাশ না করে তাহলে তাকে কি বলা যাবে না? ওয়ার্ড বলা যাবে না। সহজ হিসাব, যেমন দেখেন আমি যদি উদাহরণের মধ্যে যাই, সেটা হচ্ছে যেমন বুক, বি একটা লেটার, ডবল ও দুইটা লেটার, খে একটা লেটার, এখানে 4টা লেটার মিলে একটা সুন্দর অর্থ প্রকাশ করছে, যার অর্থ হচ্ছে কি? বই। যার কারণে এটা ওয়ার্ড হয়েছে। কিন্তু নিচে দেখেন সেম 4টা ওয়ার্ড আছে, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না, সুতরাং এটাকে বলা হচ্ছে কি? ওয়ার্ড না, নেভার এভার। আচ্ছা, আরও কিছু ওয়ার্ড নিয়ে আমাদের আলোচনা আছে, সেই ওয়ার্ডগুলো আমরা এগুলো করে নিই। যেমন প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে ভাওয়েল থাকবে। কমপক্ষে কয়টি ভাওয়েল থাকবে? একটি ভাওয়েল থাকবেই। এখন এখানে দেখেন কয়েকটা আমরা দেখি, যেমন ড্রাই বা ট্রাই। এখানে যে দুইটা ওয়ার্ড আমরা লিখলাম, ড্রাই মানে শুকানো, ট্রাই মানে কি? চেষ্টা করে। এখানে যে দুইটা আমরা ওয়ার্ড লিখেছি, এগুলো তো ওয়ার্ড অর্থ দিচ্ছে যেহেতু, তাহলে এই ওয়ার্ডগুলা মধ্যে তো কোনো ভাওয়েল নেই, তাহলে এটা কিভাবে হয় ওয়ার্ড? যেহেতু আমরা বললাম যে প্রতিটি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে একটি ভাওয়েল থাকবে। ভাই, যদি কোনো ওয়ার্ডে ভাওয়েল না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডে থাকবে কি? ওয়াই। এই জন্য ওয়াইকে কী বলা হয়? সেমি ভাওয়েল বলা হয়। অর্থাৎ যখন ভাওয়েল নেই তখন ভাওয়েলের পরিবর্তে ভাওয়েলের সপক্ষে কাজ করতে হচ্ছে ওয়াই, এই জন্য ওয়াইকে বলা হচ্ছে কি? সেমি ভাওয়েল। ক্লিয়ার? তাহলে ওয়ার্ড নিয়ে আরও কিছু কথা আছে নিচে, যেমন এখানে দেওয়া আছে যে ওয়ার্ডকে সেমি ভাওয়েল বলা হয় কারণ ওয়াইয়ের উচ্চারণটা, ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয় কারণ ওয়াইয়ের উচ্চারণটা অনেকটা ভাওয়েলের মতো। তাহলে ওয়ার্ড নিয়ে আরও কিছু কথা আছে যে একটি মাত্র লেটার দিয়ে ওয়ার্ড হতে পারে, একটি মাত্র লেটার, এবং সেটা হচ্ছে ইংলিশে সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এই এবং আই। এইটা কখন? এই যখন এটা ডিটারমিনার অথবা আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা কি? এই, তখন হচ্ছে ওয়ার্ড হবে। আর আইটা যখন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা কি হবে? ওয়ার্ড হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপরে আসি, এই যে ওয়ার্ড বললাম, এই ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, কয়বার উচ্চারণ করা যায়? একবারে উচ্চারণ করা যায়, এই ওয়ার্ডকে তখন বলা হয় কি? স্লেবল। মানে যে স্লেবলে মানে এই ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে বলা হয় কি? স্লেবল। যেমন এই ওয়ার্ডকে একবারে উচ্চারণ করা যাচ্ছে, যেমন ফ্যান, কয়বার উচ্চারণ করা যাচ্ছে? একবারে, সুতরাং এটা হচ্ছে মনোসিলেবল। কোনো ওয়ার্ড যেগুলো আছে যে দুইবার উচ্চারণ করা যায়, যেমন সেন্টেন্স, সেই ওয়ার্ডকে বলা হয় কি? ডাইসিলেবল। যেমন সেন একটা ওয়ার্ড মানে সিলেবল, এবং টেন্স এখানে একটা, তাহলে সেন্টেন্স এখানে হচ্ছে ডাইসিলেবল। আবার যদি আমরা 3বার উচ্চারণ করি, যেমন ইম্পর্টেন্ট, বিউটিফুল, তাহলে এইগুলোকে বলা হচ্ছে ট্রাইসিলেবল। আবার যদি
4বার অর্থাৎ 3-এর অধিকবার উচ্চারণ করা যায় তাহলে সেক্ষেত্রে বলে সেটাকে পলিসিলেবল। যেমন মাল্টিপ্লিকেটিভ, মানে যতটুকু এক নিঃশ্বাসে উচ্চারণ করা যাচ্ছে এক ওয়ার্ডের যতটুকু অংশ সেটাকে বলে সিলেবল। একবার উচ্চারণ করা গেলে মনোসিলেবল, 2বার উচ্চারণ করলে ডাইসিলেবল, 3বার উচ্চারণ করলে ট্রাইসিলেবল এবং 3-এর অধিকবার উচ্চারণ করা গেলে সেটাকে বলা হচ্ছে পলিসিলেবল। আশা করি সিলেবল ক্লিয়ার। তাহলে সিলেবল না বুঝলে পরে যেটা হবে ওই যে ডিগ্রিতে গিয়ে অ্যালোপাতারি লাগাই যাবে, ঠিক আছে, ডিগ্রি বানাতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। তো যেহেতু আমরা বেসিক একদম ধরে ধরে পড়তেছি, সুতরাং এই জন্য আমরা এগুলো একদম যতটুকু প্রয়োজন সবগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। পরের অংশে চলে আসি সেন্টেন্স। এখন এই যে ওয়ার্ড আমরা দেখলাম, এই ওয়ার্ড পাশাপাশি বসে যদি সুন্দর একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হবে, কি সেন্টেন্স বলা হবে। যেমন দেখেন, আই একটা ওয়ার্ড, হ্যাভ একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড। আমরা বলেছিলাম যে আই এবং এই এটা কি ওয়ার্ড, সবচেয়ে ছোট ওয়ার্ড, কিন্তু যখন কি হবে আর্টিকেল এবং হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। একাধিক ওয়ার্ড পাশাপাশি সুন্দর একটা অর্থ প্রকাশ করছে, সুতরাং এটা কি হয়ে গেছে ওয়ার্ড। কিন্তু একাধিক ওয়ার্ড বসে যদি সুন্দর অর্থ প্রকাশ না করতো তাহলে কিন্তু কি হতো না, ওয়ার্ড হতো না। যেমন দেখেন, আই হ্যাভ আ বুক, সেখানে যদি বুকটা আগে নিয়ে আসতাম, আইটা পরে নিয়ে আসতাম, এটা আগে নিয়ে আসতাম, হ্যাভটা পরে নিয়ে আসতাম, এরকম যদি বুক, এই, হ্যাভ, আই এই ধরনের যদি আমরা বলতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হতো না, সেন্টেন্স হতো না, কারণ এটা কোনো অর্থ দিচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি অর্থ দিচ্ছে না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার আশা করি। তাহলে ইংরেজিতে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। ইংরেজি সবচেয়ে ছোট সেন্টেন্স কোনটা, গো। গো হচ্ছে কেন গো ইংলিশ ছোট সেন্টেন্স, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে এগুলো আলোচনা করবো, যখন ভার্বের আলোচনা করবো। ভার্বের আবার প্রকারগুলো দেখবো, এর মধ্যে ভার্বের প্রধান অংশ কী কী, মানে ভার্বের পরে কী কী হওয়া প্রয়োজন, এইগুলো জিনিসগুলো আমরা যখন শিখবো তখন দেখবো যে এইগুলো কেন গোটা সবচেয়ে ইংলিশ ছোট সেন্টেন্স, ডু কেন না, এইগুলো জিনিস আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। পরে আসি, তাহলে একটি সেন্টেন্সের 3টি অংশ থাকে। জেনারেলভাবে কয়টা অংশ থাকে, এটা সেন্টেন্সের একটি স্ট্রাকচার, সেন্টেন্স বিল্ডিং বলতে পারেন। যে একটা হচ্ছে সাবজেক্ট, জেনারেলভাবে এটা নাউন এবং প্রোনাউন হয়ে থাকে সবসময়। এরপরে আছে ভার্ব আমাদের, এরপরে বসে কি অবজেক্ট। অবজেক্ট না বলে আমরা বলতে পারি আদার। তবে এই যে অবজেক্টটা এই জন্য দেওয়া হয়েছে যে মেইনলি বই পুস্তকে এই অবজেক্টটা দিয়ে থাকে। আমরা আরও ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। যেমন হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে দেখেন হি সাবজেক্ট, রিডস হচ্ছে কি ভার্ব, কি পড়ে, এটা কি একটি বই, এটা হচ্ছে কি অবজেক্ট। যদি একাধিক ওয়ার্ড মিলে অবজেক্ট হয়েছে বা নাউনের জায়গায় বসে সেটা নাউন ফ্রেজ, এগুলো আমরা আস্তে আস্তে আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে হি রিডস আ বুক, এটা একটা কি দেখেন সেন্টেন্সের অংশ। প্রথমে সাবজেক্ট, পরটা ভার্ব, পরটা কি অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের প্রধান অংশ থাকে এই 3টি। এখন দেখেন একটি বাক্যকে এই যে তৈরির যে প্রক্রিয়া, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে তৈরির যে একটা প্রক্রিয়া আছে, এই তৈরির প্রক্রিয়াকে বলা হয় সিনট্যাক্স। কি বলা হয় ইংলিশে? সিনট্যাক্স বলা হয়। আশা করি ক্লিয়ার। তাহলে আজকে আমরা যা পড়লাম একদম শুরু থেকে যদি একটু রিভিউ দিয়ে আসি, আমরা আলফাবেট পড়েছি, আলফাবেটের পরে আলফাবেট, কনসোনেন্ট, ভাওয়েল এবং হচ্ছে আলফাবেট পাশাপাশি সুন্দর অর্থ, মানে লেটার পাশাপাশি সুন্দর অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা বলা হচ্ছে কি ওয়ার্ড। এই ওয়ার্ড ভাওয়েল ছাড়া হয় না, যদি ভাওয়েল ছাড়া হয় তাহলে সেটা সেমিভাওয়েল থাকবে ওয়াই। এবং সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করে সেটাকে আমরা সিলেবল বলা হলে, সিলেবল না বুঝলে আমরা কিন্তু ডিগ্রি বুঝতে পারবো না। ক্লিয়ার? ওকে, তাহলে একবার উচ্চারণ করা যতটুকু সেন্টেন্সের অংশ, তাহলে এইরকম ওয়ার্ড যেগুলো সেগুলোকে বলা হয় মনোসিলেবল, 2বার উচ্চারণ করলে ডাইসিলেবল, 3বার উচ্চারণ করা গেলে ট্রাইসিলেবল, 4বার উচ্চারণ করা গেলে বা একাধিকবার উচ্চারণ করা গেলে 3-এর অধিক, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে পলিসিলেবল। আশা করি ক্লিয়ার। এরপর আমরা দেখলাম যে পাশাপাশি এই ওয়ার্ডগুলো বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করলে তাকে বলা হচ্ছে কি সেন্টেন্স। কি বলা হচ্ছে? সেন্টেন্স। তাহলে যেহেতু সেন্টেন্সের প্রধান অংশ, ইংলিশ সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো। সেন্টেন্সের প্রধান অংশ যেটা থাকে সেটা হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই সাবজেক্ট এবং অবজেক্টটা প্রফেশনালি এগুলো নাউন এবং প্রোনাউন হয়। আচ্ছা, তারপরে আমরা বললাম এই যে গঠন প্রক্রিয়া, যেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই গঠন প্রক্রিয়াকে বলা হয় কি সিনট্যাক্স। ইংলিশে কি বলা হয়? সিনট্যাক্স। আশা করি ক্লিয়ার। এরপরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকতে আমাদের এফবি এবং আমাদের পেজ আছে এবং হচ্ছে আমাদের ইউটিউব, এগুলোতে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই বাকি ক্লাসগুলো পেয়ে যাবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এবং বেস্ট একদম শূন্য থেকে নিয়ে আমি যেভাবে কোচিংয়ে পড়ানো হয় আমার শয়ে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যাদের পড়াচ্ছি সিমিলারভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করছি। সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার মাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, সি ইউ অ্যারাউন্ড।